কাকু নামাজ তো আলহামদুলিল্লাহ পড়েন? হ্যাঁ আলহামদুলিল্লাহ কইলাম যে 2 বছরের মধ্যে আমার ফজর কামাই গেছে কিনা মনে পড়ে না। যাক মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি করা এই মাসের শুরুতে। এই দাদাকে নিয়ে এর আগে একটি ভিডিও করেছিলাম। তখন তাকে নম্বর দিয়ে বলেছিলাম প্রতি মাসের 3 বা 4 তারিখ কল দিতে। সে সেই কথা মতো কল করেছিল। সে কল করার পর আমরা তার কাছে গিয়েছিলাম এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। তার ছেলে আছে কিন্তু খোঁজ রাখে না। আসলে নিজের রক্ত, নিজের কলিজার টুকরা যদি খোঁজ না রাখে, তাহলে পৃথিবীর সকল সুখ যদি পায়ের কাছে রাখা হয় তবুও মনে শান্তি মেলে না। যে 2 দিন আগে আমার ফোন দিয়েন, আমি যা পারি আবার দিমু অনেক। আচ্ছা, ঠিক আছে। আমি 1000 টাকা রাখেন। ঠিক আছে, আপনি বাজার করেন আর হইলো যে ঈদের 2 দিন আগে আমার কিন্তু ফোন দেবেন। ঠিক আছে, আমি যা পারি আবার করবো অনেক। ঠিক আছে এটা তাই দাদুরে দোয়া করতে কইেন। তা সাবধানে চালাইয়েন। রোজা রাখছেন? নামাজটা পড়বেন। ঠিক আছে, ঈদের আগে ওই নাম্বারটা আবার ফোন দেবেন। কি তা আসি। আসসালামু আলাইকুম। সাবধানে যাইয়েন। আসসালামু আলাইকুম। ছেলে মেয়ে আছে না? আচ্ছা, আমার আল্লাহর কাছে 3 মেয়ে 1 ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেটার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা যদি কবুল করে, হ্যাঁ, তাহলে চেষ্টা তো করতে পারলাম, বহু জায়গায় গেলাম। ও চাকরি? হ্যাঁ। কি পাস করছে? ছেলেটা বিয়ে ভর্তি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তাহলে ভালো। মেয়ে বিয়ে দিয়েছেন? আর দুঃখ দিয়েছি, আরেকটা আছে, দোয়া করেন যদি আল্লাহ কবুল করিয়ে নেয়, হয়তো নগদে হইতে পারে। যদি আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল না করলে তো আর হবে না। যাক মাস বাজার সাজাই করছেন না, এখন রোজা রাখতে পারবেন? রোজা যদি আল্লাহ কবুল করে, না আপনি তো চেষ্টা থাকা লাগবে না? হ্যাঁ, আমার তো চেষ্টা আছে। আল্লাহ যদি কবুল করে, এই আমি মনে হয় 15 বছরে রোজা ছাড়িনি। এবার একদিন মনে হয়, এই অন্তত আগের কথা কই না, 2 বছর মনে হয় অন্তত ফজর কামাই যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে রোজা ইনশাআল্লাহ রাখতে পারবেন? আমি হ্যাঁ, আশা রাখি যদি আল্লাহ কবুল করিয়ে বলে। কাকু নামাজ তো আলহামদুলিল্লাহ পড়েন? হ্যাঁ আলহামদুলিল্লাহ কইলাম যে 2 বছরের মধ্যে আমার ফজর কামাই গেছে কিনা মনে পড়ে না। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি এই কিছু বাজার কিনলে নামাজ কিন্তু অবশ্যই পড়বেন, রোজা রাখবেন। ইনশাআল্লাহ। এই এখন তো কাকু এখন ধানের চাউলে কথা কর সুযোগ আছে। না না না, আপনি আসছি বাড়িতে আসি, যাইতে পারবো কিনা এরম গ্যারান্টি নাই। আপনার ইনকাম হলে সবচেয়ে ভালো ইনকাম, সৎ ইনকাম। আপনাকে কিন্তু জান্নাতে যাওয়া একদম সোজা। ছেলে মেয়ে প্রত্যেকেরই করে এগিয়ে দিই, লেখাপড়া করে আমরা 10 জনের সহযোগিতা করেন। যাকে এই নামাজ রোজা ইনশাল্লাহ করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আমি যেন এরকম যাবো সমস্যা একজন একটু সাহায্য করতে পারি। দোয়া যে না করে, এইয়ার পর যদি দোয়া না করে, এই একা আমার 1 টাকা রিক্সা ভাড়ার জায়গায় 2 টাকা যদি তার জন্য দোয়া করি, বাড়িতে যাইও বলি যে এই ব্যাপার আমার এই লোকে এইরকম লোকে দোয়া করেছি। আর মনে হয় মাসের মধ্যে 10 দিন মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ি। এবং বাড়ির জন্য আমার একদিন আমি কইছি রুটি বানাও, আমি সকালে রুটি বানাইতে পারি। ফজর উঠিয়া নামাজ পড়বে, হাদিস পড়বে, কোরআন শরীফ পড়বে, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যান দোয়া করেন, আমি যেন অন্যরা সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম। এই কাকা রিক্সা চালিয়ে তার ছেলেকে অনার্সে ভর্তি করিয়েছে, 2 মেয়েকে বিয়ে দিয়েছে। তার প্রতি লক্ষ কোটি সালাম। আসলে উপার্জনটা যদি হালাল হয়, তাহলে অল্প টাকাতেও আল্লাহ বরকত দিয়ে দেয়। একটা বিষয় দেখেন, এই কাকার সন্তান যদি চাকরি পাওয়ার পর তার বাবার খোঁজ না রাখে, তাহলে এই ব্যক্তিটি কতই না কষ্ট পাবে। দোয়া করি পৃথিবীর সকল বাবারা সন্তান ছোট থাকতে যেমন শক্ত খুঁটি হয়, তেমনিভাবে বৃদ্ধ বয়সে যেন সন্তানকে লাঠি হিসেবে পায়। আমিন।